ঘৰলৈ উভতি আহিব নোৱাৰিলে তেওঁলোক উভতি অহাৰ বাটতে ভয়ংকৰ কাণ্ড জীৱন্তে জ্বলাই দিয়া হল তিনি যুৱকক তাৰ পাছতে পুতি থোৱা হল তিনি যুৱকৰ বিধ্বস্ত মৃত শৰীৰ জীয়াই থকাৰ অৱস্থাতে জুইৰ শিখাই সাৰখাৰ কৰি পেলালে জমৰ আলী নূৰ মোহাম্মদ আৰু সাইদুল ইছলামক হয়তো আপুনিও অনুমান কৰিব পাৰিছে কিমান যন্ত্ৰণাৰ মাজেৰে শেষ হৈ গ'ল তেওঁলোকৰ জীৱন খবৰ লাভ কৰাৰ পাছতে পৰিয়ালত হাহাকাৰ পৰিস্থিতি চুবুৰীয়া ৰাজ্য মেঘালয়ত সংঘটিত হৈছে এই অমানৱীয় ঘটনা বহিৰাজ্যত পুনৰ এবাৰ অসমৰ যুৱকৰ সৈতে ভয়ংকৰ কাণ্ড এইবাৰ গোৱালপাৰাৰ তিনিগৰাকীকৈ যুৱক ক্ৰমে জমৰ আলী নূৰ মোহাম্মদ আৰু সাইদুল ইছলামৰ সৈতে সংঘটিত হৈছে ভয়ানক কাণ্ড মেঘালয়ৰ অকাচিত কোনো দুৰ্বৃত্তই জীবন্তে জ্বলাই মাটিত পুতি থলে তিনিওজন যুৱকক ঘটনাটা তার মানে আমরা যে এনে শুনছি আর কি সোমবার দিন রাতে 10টা বাজা বলে এদিকে বাড়া হিসেবে গেছে বাড়া হয়ে যাওয়ার পরে পুরো জমর আসলো জমর আলী হ্যাঁ বাপের নাম তো আমি করলাম না আজাহার সোমবার দিন রাতে 10টা বাজে গেলই যার পরে কোনো সারাদিন গেল যার পরে কোনো খোঁজ খবর নাই পরে বেলা বাড়ি খবর আছে যে মানুষ পাকাতেছে না পরে বাইর থেকে তোমার গাড়ির মধ্যে তোমরা কিবা লাগানি আসলো জিবাস লাগানো আসলো পরে ওই তোমার এদিকে জিবাস নেট মার দেখলো যে গাড়িটা পাহাড় উপর আছে অগাছি একবারে মেলা উপরে আসলো তো ফোন দেখো নেট মার দেওয়ার পরে যে গাড়িটা উঠতে আছে থাকার পরে ওই অবস্থা দেখার পরে হিন্দে মানুষ গেছে মানুষ যাওয়ার পরে দেখা যায় গাড়িটা কুকুর নিয়ে গেছে গা এতে ঘটনা গেছে শুনে মেঘালয়ৰ পূব কাৰুপাহাৰ জিলাৰ বাকাচিত সংঘটিত হৈছে এই কাণ্ড তথ্য অনুসৰি সোমবাৰে সন্ধিয়া AS01EY 5247 নম্বৰৰ এখন সুইফট ডিজায়াৰ বাহনেৰে ভাড়ালৈ মেঘালয়লৈ বুলি ওলাই গৈছিল তিনিওজন যুৱক কিন্তু ঘৰলৈ আৰু ঘূৰি আহিব নোৱাৰিলে তেওঁলোক বাহনখনৰ ভিতৰতে জ্বলাই দিয়া হল যুৱক কেইজনক জীৱন্তে অগ্নিদগ্ধ হৈ প্ৰাণ হেৰুৱালে তিনিওজন যুৱকে আমরা কম না খালি ড্রাইভার এসে বলে কইছে বিগেছে গা 9টার সময় নিয়ে গেছে জমর আলী পরশুদিন রাত থেকে গেছে 9টার সময় নিয়ে গেছে ড্রাইভার কইছে যে ভাড়া আছে আর কালকে বলে দিন হয়েছে 6টার সময় নাতিন হাতে কথা কইছে চা খাইছে চা খাইবা না গন্ডগোল বাজাইছে কালকে সকালে ফোন করছিল নাতিনে বাবা আবার তিনি কোনে আমি অমুক জায়গায় আছি চা খাইতেছি তার বাদে ফোন করছে হেসমি শুইছা যুৱক কেইজনৰ মৃত্যুৰ পিছতে পৰিয়ালত কান্দোনৰ ৰোল উঠিছে সমগ্ৰ ঘটনাৰ উচিত তদন্ত বিচাৰিছে ভুক্তভোগীৰ পৰিয়ালে 9:30 ৰাতি আহি আমাক নামাই দি কাপোৰ কানি ঘৰত থৈ খালি লং পেণ্ট শাৰ্ট খান চেঞ্জ কৰি কয় মই মেঘালয়ত যাম গেছে মই আৰু ফোন কৰা নাই আমাৰ মোবাইলত জিপিএছ আছে মেঘালয়ৰ ৰাস্তা খান দুনিয়াৰ কি হবে হে কারণে আমি ফোন করা নাই জিপিএস চাই আছো সালাং গেছে সালাঙের পৰা 132 কিলোমিটার ঘুরি আহিছে আহিয়ে ওয়া কিছু না কি কয় তাতে আহি ফোন করছে আমাক কয় 6:30 কয় ময়নাটা ধরছে আমার এটা কয় আব্বা কত আছে কয় যাই আছো কয় তুই টুপনির পৰা উঠছা নাকি কয় উঠছু কয় মার লগত কথা কয় আমাক দিছে আমি কই আহি আছা নাকি কয় চা খাই আছো কয় যে চা লাগছে কইছে যেন চা আছে নি ভাই চা দিকছুন এইখিনি মই ফোনতে শুনিছো যে চা চাইছে চা লাৰুছে তার পিছত ফোন কাটি দিছে আর কথা কোয়া নাই কেতিয়া ঘৰৰ পৰা ওলাই গৈছে সোমবাৰে না কেতিয়া সোমবাৰে ৰাতি 9:30 কি কাৰণত গৈছিল আপোনাক কিবা কৈছে নেকি আমাক একে কোৱা নাই আমি ড্ৰাইভাৰে মাৰ ঘৰৰ পৰা আহাতে ড্ৰাইভাৰে ফোন কৰিছে যে ভাড়া আইছে ভাড়া যাম তেও মাজে মাজে মেঘালয়ত গৈ থাকে নেকি মাজে মাজে সালাং ভাড়া যায় থাকে কি ব্যৱসায় কাৰণে নেকি নহয় মানুহ লৈ যায় সালাং আর ভাড়া লৈ গৈছে সিদিনাখনো ভাড়া লৈ গৈছিল নেকি মেঘালয় ভাড়া লৈ গৈছিল সিদিনা News Desk Report, Such the Reality.